কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা উঠে ১ কাপ চা খেয়ে শরীরটা একটু হালকা করে নেব। কারণ সারাদিন তো অনেক কাজ করতে হবে। সংসারে তো কাজের কোনো শেষ নেই। এই তো ফজরের নামাজ পড়েই শুরু করে দিয়েছি কাজ। আর এভাবে চলবে সেই রাত ১১টা পর্যন্ত। তারপরেও কাজই শেষ হয় না। ওই যে কথায় বলে না, যে কাজ করে তার কাজের কোনো শেষ নেই। আর যে কাজ করে না সে কোনো কাজই খুঁজে পায় না। তার কোনো কাজই থাকে না। তো ঠিক তেমনি আমি আসলে কাজ করেই শেষ করতে পারি না। এত কাজ করি। তারপরে মনে হয় যেন কাজ শেষই হচ্ছে না। তো তারপরে এই তো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আবার একটু হালকা রান্না করবো আরকি। অল্প কিছু রান্না করব। সকালবেলা উঠেই আমি রান্নাটা করে নেই। ফজরের নামাজ পড়েই সব কাজ কর্ম গুছিয়ে তারপরে একটু রেস্ট নেই। তারপরে আবার কাজ করি আরকি। কারণ এই তো পেজের পিছনে একটু সময় দিতে হয়, ভিডিও করতে হয়, সেটা আবার এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, সব কাজও কিন্তু সময় মতো শেষ করা যায়। তো ফজরের নামাজ পড়ে যদি কাজ করা শুরু করা হয় আর কি, তাহলে দেখবেন যে দিনের সব কাজগুলোই আপনি টাইম মতো শেষ করতে পারবেন। আজকে অল্প কিছু রান্না করব, কারণ আজকে একটা ভাবি আমাকে দাওয়াত দিয়েছে আর কি। দুপুরের ওখানে খাওয়া দাওয়া করব, দুপুরের খাবারটা আর কি ওনার বাসায় করব। কারণ এখানে মানে এই এলাকায় আমি এসেছি এই 3 বছর। তো সবার সাথে আসলে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এই তো জানুয়ারির 2 তারিখে চলে যাব এখান থেকে সাতক্ষীরাতে। তাই সবাই মোটামুটি দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে আর কি আমাদের। তো ভালোই লাগছে, আবার একদিকে খারাপও লাগছে, তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই কয়েক বছরের সম্পর্ক, কত ভালো সম্পর্ক তাদের সাথে, কত স্মৃতি, কত মায়া মমতা, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এইসব কথা ভাবলে আসলে খারাপ লাগে। জীবনে কত জায়গা থেকে যে এভাবে চলে এসেছি, মায়া ত্যাগ করে এসেছি। তো এখন আর আসলে এর তেমন কিছু মনে হয় না আর কি। এটা একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গিয়েছে। কোনো কিছুই এখন আর খারাপ মানে অতটা খারাপ লাগে না, কিন্তু সাময়িক খারাপ তো লাগবেই। কারণ আমিও তো মানুষ। মানুষ হলে তো অবশ্যই খারাপ লাগে মানুষকে ছেড়ে যেতে আর কি, এত মায়া এরকম সম্পর্ক। তো এই তো আমি আজকে ফুলকপি দিয়ে, টমেটো, আলু দিয়ে আর এই তো চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে আবার এই চিংড়ি মাছ নিয়ে মানে মারামারি করে আর কি। বড়টা কে খাবে, ছোটটা কে খাবে, এটা নিয়ে আর কি। বড়টাই খেতে চায় দুজনই। তো এত বছর গ্যাপ দিয়ে তারপরে মেয়েটাকে নিয়েছি, তারপরেও কেন যে এরকম মারামারি করে আমি জানি না। এত বড় বড় ছেলেমেয়েরাও এরকম মারামারি করে কিনা, বয়সে এত গ্যাপ। 9.5 বছরের ছোট আমার ছেলের থেকে আমার মেয়েটা। তারপরেও সারাটা দিন মানে 24 ঘন্টায় যদি ওরা মানে এক জায়গায় থাকে, তাহলে মনে হয় 24 ঘন্টার 23 ঘন্টায় মারামারি করে আর কি। মানে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। মনে হয় যেন এত গ্যাপ দিয়ে না নিয়ে যদি আরো আগে নিতাম, তাহলে সেই তো একই মারামারি করবে, তো সেটা আগেই করতো। অনেকেই বলে আর কি যে তাড়াতাড়ি নিলে মারামারি করে, একটু বয়সে গ্যাপ দিয়ে নিলে মানে প্রথম সন্তানটা আর কি বড় হয়ে গেলে পরে দ্বিতীয় সন্তান নিলে সেটা বড় সন্তানই দেখাশোনা করতে পারে, আর মারামারিও করে না ওইভাবে। কিন্তু আমার বেলায় পুরো উল্টো। তো এই তো ফুলকপি রান্না করে নিচ্ছি আর কি। তো প্রথমে কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের তো দিয়েছি, ঝোলের পানি দিয়ে তারপরে আবার এখানে ধনেপাতা দিয়েছি। আর আমি কাজ করতে গেলে আমার এত পরিমাণে হাত কাটে, এই তো হাতটা কেটে মানে শেষ পুরো। মানে বারান্দার গাছ কালকে খালি করেছি আর কি, গাছগুলো ফেলে দিয়ে টব খালি করেছি। আর সেখানে কিছু গাছ ছিল, কাটা ছিল আর কি গাছে। তো তার সাথে আমার হাতের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। আর এই তো ফুলকপি রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো আজকে দুপুরবেলা তো দাওয়াত আছে, তাই অল্প কিছুই রান্না করে নিয়েছি, শুধু ফুলকপি আর কি। তো এটা দিয়েই সকালে খাবো, আর দুপুরে তো দাওয়াত আছে, আর রাতে খাবো আবার এটা দিয়ে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।